तो लक्ष्य उतना बड़ा नहीं होता है। कौन कहता है कि आसमान में छेद नहीं हो सकता? जरा दम भर के पत्थर तो उछाल, दम होना चाहिए आपके पास। और एक सुंदर त्रिपुरा का इन्होंने अभी एक स्वस्थ त्रिपुरा, एक अच्छा त्रिपुरा, एक खुशहाल त्रिपुरा, और इसी को आगे बढ़ाने के लिए आज वो इतनी दूर से यहाँ हमारे पास आए हैं शब्द लेकर। यही झलकाता है उनका प्रेम, त्रिपुरा के लोगों से कितना उनका लगाव है। इस सरकार ने जिस तरह से खेल को जिस तरह से आगे लेके गया है वो सर्वोपरि है। जोरे हाथ ताली हो। आज इस मैच का शुभारंभ होगा। मैच का उद्घाटन जो है फ्लैग होस्टिंग के साथ स्वर्गीय श्री अटल बिहारी वाजपेयी, जिन्होंने इस देश को परमाणु संपन्न देश बनाया है, उसी शख्स के नाम से मैच रखा गया है। और भारतीय जनता पार्टी का जो फ्लैग है उसको उद्घाटन करके जिंदाबाद बीजेपी जिंदाबाद उनका असर रहा है। उत्तरे से स्वागत किया गया सांसद एवं किशनपुर वासियों को आपने घोषित किया है। स्पोर्ट्स के लिए वो कहां से कहां आ गए। शिक्षा मंत्री है जिला परिषद के। चलिए আমাদের সিমনা মন্ডল কমিটির উদ্যোগে অত্যন্ত খুশি হলাম। আমি প্রথমে শ্রদ্ধেয় সভাপতিকে আমি অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের মাঝে আজকের এই খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি আদরণীয় এবং যদি সত্যি কথা বলতে চাই রাজ্যের নেশামুক্ত সন্ত্রাসমুক্ত একমাত্র কান্দারি আমাদের শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেবজি মহোদয়কে সিমনার এলাকার পক্ষ থেকে আন্তরিক এবং অভিনন্দন খাবাই খাবাই খুবাই খাইয়ে হামবাই অভিনন্দন অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাননীয় মন্ত্রী বিশ্বকেতুজি এবং সবথেকে আমাদের গর্ব, রাজ্যের গর্ব, ভারতবর্ষের গর্ব পদ্মশ্রী দীপা কর্মকার শুধু আমাদের রাজ্যে নয়, শুধু ভারতবর্ষের নয়, পৃথিবীর যার নাম দীপা কর্মকার মহোদয়াকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন জানাই এই মঞ্চের উপবিষ্ট এই এলাকার বিশেষ করে যুব মোর্চা এবং যারা এই খেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য 2-3 মাস ধরে যারা পরিশ্রম করেছেন সবাইকে অভিনন্দন জানাই। খেলা মানে ভ্রাতৃত্ব এবং খেলা মানে এই যে আমাদের যে আশা আকাঙ্ক্ষা, আমাদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণতা, এটাকে বজায় ধরে রাখার জন্যই এই সমস্ত আমাদের খেলার মাধ্যমে আমরা যারা নেশাতে আসক্ত যারা যুবকরা আছেন, যারা ফেক NaiywiTongnairok, তিনি ফুটবল নিবিসিন্তই, তিনি ভলিবল নিবিসিন্তই, তিনি ক্রিকেট নিবিসিন্তই, অনেক তিনি সুরক্ষা অনেক স্বাভাবিক জীবন জীবী ফ্যামিলি। আমি অত্যন্ত খুশি আজকে এখানে দাঁড়িয়ে আমি অনেক গর্বিত। আপনারা যে গাছ, এই গাছগুলো আপনারা যে দেখেছেন 1991 সালে আমি এই গাছ
আমি লাগিয়েছি। এই গাছ আজকে আমাকে বারবার স্মরণ করে দিচ্ছে এই এলাকায় সর্বজনসাধারণের জন্য জাতি উপজাতি ছাত্র ছাত্রী ভাই বোনদের তাদের মাথায় রেখে তাদের যে অসুবিধার মাথায় রেখে আমি 1991 সালে এদের মাধ্যমিক পরীক্ষা সেন্টার করেছিলাম। সেদিন আমাকে অনেক কথা শুনতে হয়েছিল, অনেক বাধা পেয়েছিল, তারপরে এখানে আমি থেমে থাকিনি। আরো না কথা কি তৈয়া আমাদের এখানে যে পেছনে যে জায়গাটা আছে এটা হচ্ছে ট্রাইবাল হোস্টেল, চিনি ত্রিপুরা খড়ঙ্গি পরিমাণী জায়গা, কিন্তু তেমন দেখা বড় হোস্টেল ব্রাহ্মণের পরে তিনি বাই থাকা তারপর শুধু তাই নয়। আমি 1984 সালে 94 সালে আমি প্রাক্তন বিধায়ক ছিলাম। সেদিন পঞ্চায়েত নির্বাচন, এটা না বলে হয় না। এক রাজ্যের মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার একজন বিধায়ককে মেরে ফেলার জন্য থানার মধ্যে আক্রমণ করেছিল। জানেন, এটা আমরা উল্লেখ করবে না, কিন্তু আজকে কি ছিল, এক সময় কি ছিল এই চিন্তা এলাকায় মানুষ ঘর থেকে বেরোতে পারত না। কি জাতি কি উপজাতি অনেক মানুষের রক্ত জড়িয়েছিল। সেদিন অশান্তি ছিল, এই ধরনের কোন খেলাধুলা ছিল না, কোন খেলার সময় মেয়া সেদিন আবার সময় মাত্র নাই, সেই সময় মাত্র নাই। যারা যেসব নিজেরা ড্রাগস ফালায় গণবচন পালন নাই, যারা ড্রাগস দাঁড়ায় গণবত খেলাধুলা শিল্পীরা সে এলাকাও শান্তি সম্প্রীতি এবং যত বিনিময় খেলা হয় না কাইব খেলা আর অঞ্চল খেলা খেয়ে এবং আমার খেলায় মাননীয় চিনি ভারতের শুনি এবং যত নিজের জনপ্রিয় তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব খেলায় চীনের কাছে দেশে কেন সামনে কোনো খেলানি বাদে আম মাননীয় এমপি সাহেব খড়ঙ্গই কয়ে দাবি খেয়ে আনি কম অনপাইকা যতন খড়ঙ্গা সবাইকে নমস্কার। पत्रकार शिवना तमागड़ी स्वशासित जिला परिषद के शिक्षा मंत्री रविंद्र देवर्मा, शिवना मंडल अध्यक्ष इंद्रजीत देवर्मा और बहुत प्रतीक्षा के बाद आज यहाँ पर दोनों टीमें लड़ाई भी वैसी होगी, दोनों शेरों के बीच खुखार दो शेर किक ऑफ के साथ फुटबॉल की शुरुआत होगी। हाथ जोड़कर निवेदन करते हुए प्लेयर और सांसद महोदय भी, ये संस्कृति है भारत की, ये परिभाषा है भारत की। ये तो अलग ही कठिन पीछे देखा से भारत के कंकर कंकती हुई धाराओं से अपने कान पे लगा के पूछे, वहां से भी आवाज आएगी ओम नमः शिवाय। तो ये है वो भारत, तक्षशिला का इतिहास लौट कर आएगा। थोड़ा साइड दे दीजिए, अगर बॉल लग गई तो चोट लग सकती है, क्योंकि हमारे सांसद लंबे कद काटेंगे। और मंत्री कोई सांसद अगर शुभम करोति कल्याण आरोग्य धनसंपदा शत्रु बुद्धि विनाशाय दीपो ज्योति निर्मास्तुते। चलिए यहाँ पर लेकिन मौसम थोड़ा सा हिल सकता है, क्योंकि कहीं डी बॉक्स के अंदर जाके चलिए अच्छा यहाँ पर तो बिल्कुल सही अच्छा यार देखिए आसिफ अच्छा डिफेंस वहां से बैक को लिफ्ट किया, बढ़िया लंबा शॉट, लेकिन किस तरह का यूज होता है पोस्ट पे नाम राइट लेग से किक हो गई है, लेफ्ट लेग से ये देखो, चलिए राइट से अच्छा डिफेंस फ्रेंडली बनता, लेकिन देखिए दो सारे मौका मिले और ये मौका नहीं मिल सकता है।
प्रत्येक बছরই এই বছরও সিমলাতে এই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। আজকে ফাইনাল ম্যাচ। এই কার্যক্রমে মঞ্চে উপস্থিত সিমলার লোকপ্রিয় বিধায়ক এবং ত্রিপুরা সরকারের মন্ত্রী বিশ্ববুদ্ধি দেববর্মা মহোদয়, শ্রী রবীন্দ্র দেববর্মা জি, EM এডুকেশন ইন্দ্রজিৎ দেববর্মা, এই অঞ্চলের মন্ডল প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টি রামদেব, যুব মোর্চার প্রেসিডেন্ট, রাজ্যের যুব মোর্চার দ্বারা আয়োজিত এই কার্যক্রমে বড় মাত্রায় উপস্থিত অত্র অঞ্চলের মায়েরা, বোনেরা, হেলপ্রেমীরা, উপস্থিত যুব দলের আমাদের যারা খেলোয়াড় রয়েছেন এবং এই কার্যক্রমের যারা ব্যবস্থাপক, আমি সবাইকে সাধুবাদ জানাই। আমাদের আজকের এই ফাইনাল ম্যাচ স্বাভাবিকভাবে অত্র অঞ্চলের সমস্ত লোক ফাইনাল ম্যাচ দেখার জন্য এসেছে। আমাকে এখানে মুখ্য অতিথি রূপে আমন্ত্রণ করা হয়েছে। স্বাভাবিকভাবে আমি যখন এসেছি দুই একটি কথা বলবো। একটা হচ্ছে ত্রিপুরা আজ নয় বহু পুরাতন সময় থেকেই ত্রিপুরা ফুটবল প্রেমী, ত্রিপুরাতে বড় মাত্রায় জনজাতি রয়েছে। ভাইদের দেখা যায় अंडर-17 যখন আমি মুখ্যমন্ত্রী ছিলাম তো ত্রিপুরার টিম চ্যাম্পিয়ন হয়ে এসেছিল। আর যতটা ইনফ্রাস্ট্রাকচার দেওয়া উচিত ছিল সেইভাবে ইনফ্রাস্ট্রাকচার দেওয়া হয়নি, যার কারণে হয়তো বা ত্রিপুরা থেকে ন্যাশনাল টিম হোক আর ইন্টারন্যাশনাল টিমে যোগ্য ব্যক্তি থাকা সত্ত্বেও ইনফ্রাস্ট্রাকচারের গ্যাপিংয়ের কারণে সেটা হয়নি। কিন্তু আমি বিশ্বাস করি নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার রয়েছে সেই সরকার 2014 থেকে 2015-তে লাস্ট যে বাজেট ছিল সেখানে 1600 কোটি টাকার বাজেট ছিল, সেটাকে নরেন্দ্র মোদী বাড়িয়ে আজকের দিনে 25-26-এ প্রায় 3794 কোটি টাকা করেছেন স্পোর্টসের জন্য। তার মানে প্রায় 131% বেশি। আর অন্যদিকে খেলো ইন্ডিয়া যোজনার মাধ্যমে 1000 প্রশিক্ষণ কেন্দ্র, 326 আমাদের জেলার অন্যান্য যোজনা 2893 ছাত্রবৃত্তি और 50,000 খেলোয়াড়দেরকে তার মধ্যে ভাগিদারি রয়েছে। और विदेशी ट्रेनिंग कोच, न्यूट्रिशन भत्ता, टोकियो ओलंपिके 2021-এ 7 পদক পেয়েছিল ভারত, প্যারিস অলিম্পিকে 2024-এ 6টি পদক, প্যারিস অলিম্পিক প্যারা অলিম্পিকে 2024-এ 29টি পদক। স্বাভাবিকভাবে ভারতবর্ষের যে স্পোর্টসের প্রতি ভাবনা এবং সেই দিকে ধাবিত করা নজওয়ানদেরকে মাননীয় প্রধানমন্ত্রী সেই বিষয়ে কাজ করছেন। अंतर्राष्ट्रीय सफलता है। एशियन गेम्स 2023 107टी पदक, कॉमनवेल्थ गेम्स 60टी पदक और थॉमस कप 2022 बैडमिंटन नीरज चोपड़ा गोल्ड मेडलिस्ट। ওই দিশাতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার কাজ করছে। আমি আজকের এই
সিদ্ধান্তে আয়োজিত সমস্ত ফুটবল প্রেমিকদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর দুটো দলেই প্রাণপণ চেষ্টা করে নিজের দলকে জিতানোর প্রয়াস করছে। একদিকে একটি মাত্র গোল হয়েছে, বাকি এখনো আমার সময় রয়েছে। আমরা আশা করি আমাদের খেল প্রেমীদের যে আশা বিনোদন পূর্ণ করবে এবং যেই এই তার মধ্যে চ্যাম্পিয়ন হবে এবং যে রানার্স হবে, হার জিত গেমসে হোক পলিটিক্সেও লেগেই থাকে। হার কোনো স্থায়ী নয়, জিত কোনো স্থায়ী নয়। আর আমি আশা করি যারাই আজকে জিতবে বা যারাই আজকে রানার্স হবে, আগামী দিনে আরো সুন্দরভাবে আরো সশক্তমান হয়ে এই সিমনার ময়দানে নামবে এবং জিত সুনিশ্চিত করে নিজের নিজের জায়গায় যাবে। এবং ত্রিপুরা স্পোর্টসের যে পরিকাঠামো সেটা সরকারের দায়িত্ব রয়েছে, সমাজের দায়িত্ব রয়েছে, এমএলএদের নির্বাচিত প্রতিনিধিদের রয়েছে, সেই বিষয়টা আমরা সবাই মিলে কাজ করব। রবীন্দ্রবাবু একটা দাবি করেছে যে এখানে স্টেডিয়াম করার জন্য এমপি লাইন ফান্ডে স্টেডিয়ামের জন্য আমি মাঝে মাঝে দেই, আমি দেখিনি। কারণ এমনিতে রবীন্দ্রবাবুদের তাদের কারণেই আজকে চারিদিকে যতটা দেবদারু গাছ দেখা যায়, বড় বড় দেবদারু গাছ, ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচেয়ে সুন্দর দেবদারু গাছ চারিদিকে মাঠ যদি কোথাও আছে এই সিমলার ময়দানে এখানে আছে। তো আমি আশা করি আগামী দিনগুলিতে রবীন্দ্রবাবু যেটার কার্যকর্তারা যেটা আমাকে জ্ঞাপন দিয়েছে, আমি এমপি ফান্ড থেকে কতটা কি করা যায় আমি এমনিতে দিয়ে দিই। সবাই জানে এমপি ফান্ডে আমি বসি না, ম্যাক্সিমাম ডিস্ট্রিবিউট করে দিই। এখানে যাতে সার্বজনীন উন্নয়ন হয় আর সেটা একটা বাজেট তৈরি করে আমি বলবো বিশ্ববিদ্যালয়কে আর স্থানীয় যারা নেতৃত্ব রয়েছে একটা বাজেট তৈরি করে আমাকে পাঠানোর জন্য, পাঠানোর পরে সেটা কত টাকা বাজেট কত টাকা পর্যন্ত আমি দিতে পারি নিশ্চিত সিন্ধু অঞ্চলের সার্বিক বিকাশে সেই দিশাতে আমি কাজ করবো। আজকে আমাকে নিমন্ত্রণ করার জন্য আপনাদেরকে অনেক অনেক সাধুবাদ, ধন্যবাদ। আর আপনারা ভালো করে আগামী দিনগুলো তৈরি করুন। স্পোর্টস প্রেমিকরা সবসময় এই সকারাত্মক মানসিকতা নিয়ে থাকে। আমি আশা করি ত্রিপুরার সমস্ত মানুষ সেই সকারাত্মক মানসিকতা নিয়ে এক সর্বশ্রেষ্ঠ ত্রিপুরা আর সর্বশ্রেষ্ঠ হতে গেলে সেটা স্পষ্ট হতে হবে, সেটা লয়ারের মধ্যে হতে হবে, সেটা প্রফেশনের মধ্যে হতে হবে, পলিটিক্সে হতে হবে, বিজনেসে হতে হবে, এরকম হয় সেই দিশাতে কাজ করতে হবে। আমি আশা করি আপনারা সবাই মিলে সেই দিশাতে কাজ করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। तो बहुत बहुत धन्यवाद सर, आपने अपना कीमती वक्त निकाला और इस ईशानपुर